ডাল দিয়ে আমরা অনেক ধরনের হালুয়া বরফি খেয়েছি, কিন্তু ডাল দিয়ে যে এই মজাদার জর্দা হালুয়াটি তৈরি করা যায় এটা অনেকেরই অজানা। খুবই অল্প সময়ে এবং কিছু ট্রিক্স ফলো করলেই মুগ ডালের জর্দা হালুয়াটি তৈরি করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবে বড় স্পেশাল নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি মুগ ডালের জর্দা হালুয়া। সবে বড়াতে আমরা অনেক ধরনের হালুয়া তৈরি করি, কিন্তু এবার এই স্পেশাল জর্দা হালুয়াটি তৈরি করে রুটির সাথে খেয়ে নিন। এই জর্দা হালুয়া তৈরি করার জন্য এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মুগ ডাল। এখানে আপনারা পরিমাণে আরও বাড়িয়ে নিতে পারেন। আজ আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। যে মেজারমেন্ট কাপে মুগ ডালটা মেপে দিয়েছি, এই হালুয়ায় আমি এই মেজারমেন্ট কাপের সাহায্যে অন্য উপাদানগুলো অ্যাড করে দিব। প্রথমে আমি মুগ ডালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যেন ডালের গায়ে থাকা অতিরিক্ত ময়লাটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তবে এটাকে আমি ভিজিয়ে রাখবো না, সাথে সাথে ধুয়ে নিব। 2-3 বার পানি পাল্টিয়ে ধুয়ে একটা স্ট্রেনারের মধ্যে এই মুগ ডালটা নিয়ে নিচ্ছি, যেন অতিরিক্ত পানিটা ঝরে যায়। একই পদ্ধতি অবলম্বন করে আপনারা মুগ ডালের পরিবর্তে বুটের ডাল দিয়েও এই জর্দা হালুয়াটা তৈরি করে নিতে পারেন। ডালটাকে তাড়াতাড়ি শুকিয়ে নেওয়ার জন্য এখানে একটা ট্রের মধ্যে একটা তোয়ালে বিছিয়ে এর উপরে আমি মুগ ডালটাকে বিছিয়ে দিচ্ছি, যেন ডালটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। একেবারে পাতলা করে আমি ডালটাকে বিছিয়ে দিচ্ছি। এখানে একেবারে শুকিয়ে ফেলবো না, ডালের গায়ে থাকা অতিরিক্ত পানিটা শুকিয়ে আসলেই আমি সেকেন্ড স্টেপে চলে যাব। এভাবে বিছিয়ে দিয়ে আমি 10 মিনিট রেখেছি। 10 মিনিটের মধ্যে এর গায়ে থাকা অতিরিক্ত পানিটা শুকিয়ে গিয়েছে। এটা আমি আলাদাভাবে কোনো ফ্যানের নিচে বা রোদে দেইনি, এমনিতেই 10 মিনিট পর এর গায়ে থাকা পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি এই ডালটাকে ভেজে নিব, সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন ধুয়ে কিছুটা শুকিয়ে রাখা ডালটা আমি দিয়ে দিচ্ছি। ডালটাকে এই শুকনা প্যানের মধ্যে আমি একেবারে মিডিয়াম লোতে রেখেই ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত ডালটা একেবারে মচমচে হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আবার খেয়াল রাখতে হবে ডালটা যেন পুড়ে না যায়, তাই চুলার পাশে দাঁড়িয়ে থেকে অনবরত নেড়ে চেড়ে ডালটাকে ভেজে নিতে হবে। আর এভাবে ভালোভাবে ভেজে নিলে ডালের মধ্যে থাকা কাঁচা গন্ধটা থাকে না। তাই মুগ ডালের হালুয়া বা বরফি যেটাই তৈরি করা হোক না কেন, ডালটাকে এভাবে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, তা না হলে কাঁচা গন্ধটা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। এই তো দেখুন, এর মধ্যে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, ডালগুলো একেবারে মচমচে হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে তুলে ঠান্ডা করে ব্লেন্ডার জারে করে এগুলোকে গুঁড়া করে নিব। আপনারা চাইলে পাটায় পিষেও গুঁড়া করে নিতে পারেন। আর এখানে এই ডালটাকে আমি একেবারেই মিহি করিনি, কিছুটা দানাদার রেখেছি, অর্থাৎ 80% মিহি করেছি। এখন গুঁড়া করে রাখা ডালটাকে আমি ভিজিয়ে রাখবো। এখানে আজ আমি দুধ দিয়ে ভিজিয়ে নিচ্ছি। প্রথমে 1 কাপ দুধ দিয়ে নিচ্ছি। দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একেবারে সবটা দুধ দেওয়া হলে গুটি গুটি থেকে যাবে, সেজন্য অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি বাকি দুধটা দিয়ে নিব। এখানে আমি যেই মেজারমেন্ট কাপ দিয়ে ডালটা মেপেছি সেই মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপ দুধ দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখছি। এখানে আপনারা দুধের পরিবর্তে পানি দিতে পারেন, তবে দুধ দিয়ে করে নেওয়াতে অনেক বেশি সুস্বাদু হয়েছে। তাই আমি সাজেস্ট করব, চেষ্টা করবেন দুধ দিয়ে ডালটাকে এভাবে ভিজিয়ে রাখতে। এখানে ভিজিয়ে রাখছি, ডালটা অনেকটাই ফুলে উঠবে। আর এখন আবারও চুলায় চলে আসছি। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি ঘি। এখানে আপনারা তেল এবং ঘি মিশিয়ে দিতে পারেন, তবে ঘি দিয়ে নিলেই হালুয়া খেতে ভালো লাগে, সেজন্য আমি হালুয়া তৈরিতে বেশি ঘি ইউজ করি। এখন এর মধ্যে 2 টুকরো দিয়ে দিয়েছি দারুচিনি। আর এখন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া। এখানে আমি 1 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া দিয়েছি। আপনারা এখানে আস্ত এলাচ দিয়ে দিতে পারেন, পরবর্তীতে তুলে নিলেই হবে। সুন্দর একটা স্মেলের জন্য এই এলাচ এবং দারুচিনি দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ভিজিয়ে রাখা ডালটা দিয়ে অনবরত নেড়েচেড়ে আমি এখন জাল করে নিচ্ছি। দেখুন অনেকটাই ঘন হয়ে আসতেছে। আর চুলার আঁচ আমি এই মুহূর্তে মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি। আর আমি অনবরত নেড়েচেড়ে যাচ্ছি, যেন নিচে দিয়ে আবার লেগে না যায়, কারণ ডাল সহজেই নিচে দিয়ে লেগে যায়। সেজন্য অনবরত নেড়েচেড়ে এই হালুয়া তৈরি করে নিতে হয়। আমরা যারা হালুয়া তৈরি করি তারা জানি যে এই হালুয়া তৈরিতে হাত একেবারে ব্যথা হয়ে যায়, অনবরত নেড়ে চেড়ে নিতে হয়। আগে যখন বাড়িতে বেশি করে হালুয়া তৈরি করা হতো তখন ধাপে ধাপে হালুয়াটা নাড়ার জন্য লুক পরিবর্তন হতো।
এরই মধ্যে অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি সুন্দর একটা কালারের জন্য এখানে অরেঞ্জ ফুড কালার অ্যাড করছি। এটা টোটালি অপশনাল, দিয়ে নিলে দেখতে সুন্দর দেখায়, সেই জন্য এখানে অরেঞ্জ ফুড কালার 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আর যদি এই ফুড কালার ইউজ করেন তাহলে ঘন হওয়ার আগে এই ফুড কালারটা দিয়ে নেবেন, এতে করে সবটাতে ভালোভাবে মিশে যাবে। তাই আমি ফুড কালারটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। হালুয়াটা এই মুহূর্তে ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি মিষ্টির জন্য অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। 1 কাপ মুগ ডালের সাথে আমি 1 কাপ চিনি দিয়েছি, এতেই পারফেক্ট মিষ্টি হয়েছে। কেউ কম খেতে চাইলে এর চেয়ে কমিয়ে দিতে পারেন, তবে এর চেয়ে বাড়িয়ে দেওয়ার কোনোই প্রয়োজন পড়ে না। পারফেক্ট মিষ্টি খেতে হলে 1 কাপ দিলেই চলে। চিনি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পর হালুয়ার মিক্সারটা একেবারেই লিকুইড হয়ে গিয়েছে। এখন আমি আবারও অনবরত নেড়েচেড়ে হালুয়াটাকে জাল করে নিচ্ছি। হালুয়াটা তৈরি করতে আমার টোটাল আধা ঘন্টা লেগেছে। দেখুন ঘনত্বটা আবারও গাঢ় হয়ে এসেছে। এর মধ্যে পানীয় ভাবটা অনেকটাই কমে গিয়েছে। আমরা যদি জর্দা বা বরফি তৈরি না করতাম এই মুহূর্তে হালুয়ার জন্য এই মিক্সারটাকে তুলে নিতাম। তবে আজ তো আমরা জর্দা হালুয়া তৈরি করব, সেজন্য একেবারেই ঝরঝরে হওয়া পর্যন্ত এটাকে জাল করে নিব। এরই মধ্যে কিছু প্রয়োজনীয় উপকরণ অ্যাড করে নিব। আর দেখুন প্যান থেকে একেবারে উঠে উঠে আসছে। এই মুহূর্তে বরফি তৈরি করার জন্য এটাকে তুলে নেওয়া যেত, তবে আজ আমি জর্দা তৈরি করছি, সেজন্য এটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। আর মাঝ বরাবর একটু ফাঁকা করে নিয়েছি। এই অংশের মধ্যে আমি আবারও 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। এই ঘিয়ের মধ্যে এখন আমি ভেজে নিব বাদাম। এখানে আমি কাঠবাদাম এবং কাজু বাদাম দিয়েছি, এগুলোকে টুকরা করে দিইনি। ভাজা ভাজা হলে এই গোটা বাদামটা খেতে ভালো লাগে, সেজন্য মাঝ বরাবর ঘি দিয়ে আমি বাদামটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর চুলা রাসটা এই মুহূর্তে আমি একেবারে মিডলে নিয়ে এসেছি, সেজন্য মিডলে ঘি দিয়ে আমি বাদামটা ভেজে দিচ্ছি। আপনারা চাইলে আলাদা কোনো প্যানে ঘি দিয়ে বাদামটা ভেজে অ্যাড করে দিতে পারেন, আবার বাদামটাকে ছোট ছোট করে কেটে ভেজে অ্যাড করতে পারেন। আর এই হালুয়া বা জর্দায় ঘিয়ের পরিমাণটা বেশি হলেই খেতে ভালো লাগে। বাদামটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর যে আস্ত মশলাগুলো আমি অ্যাড করেছি সেই মশলাগুলোকে তুলে ফেলে দিচ্ছি। আবার কারো পছন্দ না হলে বাদাম ছাড়াও এই জর্দা হালুয়াটা তৈরি করে নিতে পারেন। এভাবে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এই জর্দা হালুয়াটাকে আবারও জাল করে নিচ্ছি। দেখুন, আর এই হালুয়া জর্দাটি খেতে অনেক বেশি মজাদার হয়, কারণ এর মধ্যে ঘিয়ের পরিমাণ বেশি রয়েছে, সাথে রয়েছে দুধ। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই মুহূর্তে গুঁড়া দুধটা দিয়ে নিলে এই জর্দা হালুয়াটা খেতে আরও বেশি মজাদার হয়, সেজন্য আপনারাও চেষ্টা করবেন শেষ মুহূর্তে এই গুঁড়া দুধটা অ্যাড করে দেওয়ার। দেখুন আমি নেড়েচেড়ে যাচ্ছি, আর এর মধ্যে জর্দা হালুয়াটা রেডি হয়ে যাচ্ছে, একেবারে ঝরঝরে হয়ে যাচ্ছে। আর শেষের পর্যায়ে আমি আলতোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে। এই হালুয়াটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একেবারে ঝরঝরে হয়ে যাবে। এই মুহূর্তে আমি চুলা থেকে এই হালুয়াটা তুলে নিব। এই হালুয়াটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একেবারেই ঝরঝরে হয়ে যাবে। এই অবস্থায় আপনারা চুলা থেকে তুলে নেবেন। দেখুন চুলা থেকে তুলে ঠান্ডা করে নেওয়ার পর একেবারেই ঝরঝরে হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পর জর্দা হালুয়াটা একেবারে ঝরঝরে হয়ে যায়। উপর দিয়ে বাদাম কুচি দিয়ে জর্দা হালুয়াটাকে আমি সাজিয়ে দিচ্ছি। এই জর্দা হালুয়াটি রুটি দিয়ে যেমন ভালো লাগে, তেমনি খালি খালি খেতেও ভালো লাগে। এই শবে বরাতে আপনারা এই জর্দা হালুয়াটি একবার বানিয়ে খান, ছোট বড় সকলেই পছন্দ করবে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।